আমরা দেখেছিলাম আহমেদাবাদের সেই বিমান বিপর্যয়, যেখানে আমরা দেখেছিলাম কিভাবে 260 জনের প্রাণ চলে গেছিল, আর সেই থেকে সাধারণ মানুষ মেডে বার্তা নিয়ে খুবই অবগত। ফের পাইলটের মেডে বার্তা, কিন্তু এবার এয়ার ইন্ডিয়া নয়, এবার ইন্ডিগোর বিমান থেকে মেডে বার্তার ঘটনাস্থল সেই আহমেদাবাদ থেকে বিমান ওড়ার আগেই এই মেডে বার্তা। কিন্তু কেন, ঠিক কি হয়েছিল? আমার সহকর্মী অতনু রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাবে। অতনু, সাধারণত খুব রিস্কি পজিশন যদি চলে আসে, এমন কোন সিচুয়েশন চলে আসে যে সময় পাইলটের হাতে আর কিছু নেই, পাইলটকে হেল্প করতে হবে, তখন পাইলটের হাতে দুটো কোড থাকে, এক হচ্ছে প্যান, একটা হচ্ছে মেডে। এই মেডে শব্দবন্ধটা আমরা শুনেছি আহমেদাবাদের সময় থেকে, বহু চর্চিত একটা শব্দ। সেই আহমেদাবাদ, যে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার সেই বিমান ভেঙে পড়ে, সেই ভয়ঙ্কর দুর্ঘটনার স্মৃতি এখন আহমেদাবাদ এয়ারপোর্টে বা এয়ারপোর্ট সংলগ্ন যারা রয়েছে সবার মনে টাটকা। কারণ কিছুদিন আগের ঘটনা, আরো একবার সেই আহমেদাবাদ থেকে একটি ফ্লাইট, এটি ইন্ডিগো ফ্লাইট, সকাল 11টা নাগাদ যখন রানওয়ে দিয়ে যাচ্ছে, এটা দিউতে যাওয়ার কথা ছিল, তখন টেক অফ করার পর, টেক অফ রোল করার পরে রানওয়ে জাস্ট শেষ ক্রস করবে এরকম একটা জায়গাতে মেডে কল করে আবার পাইলট। 3বার মেডে কল করার পরে সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি তারা সেটাকে নোট করে এবং বলে যে করেই হোক বিমানটাকে ঘুরিয়ে আনতে হবে। কি হয়েছিল না, সে সময় বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। যদিও এখনো পর্যন্ত কোন রকম ভাবেই বিমান সংস্থা স্বীকার করছে না আগুন ধরে গেছে। বিমান সংস্থার দাবি যে যান্ত্রিক ত্রুটি ছিল এবং যান্ত্রিক ত্রুটির জন্য সঙ্গে সঙ্গে নিয়ে আসা যায়। কিন্তু একবার ভাবতে হবে যে 60 জন বিমানের মধ্যে যাত্রী ছিলেন এবং যে কেবিন ক্রুরা যারা ছিলেন তাদের অবস্থাটা, কারণ তারা সেই সময় জানতেন না যে কি হতে চলেছে, কিন্তু তারা এটা আঁচ করতে পারছিলেন যে একটা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেছে, যার জন্য আবার রানওয়েতে ঘুরিয়ে আনতে হচ্ছে এবং বিমানের মধ্যে কিছু টার্বুলেন্স হচ্ছে এবং যার জন্য বিমান যে স্বাভাবিকভাবে যাচ্ছে এটা নয়, তারা বুঝতে পারছিলেন। একবার ভেবে দেখো যে তাদের মাথায় তখন ঘুরছে ঠিক কদিন আগে আহমেদাবাদে যে ভয়ঙ্কর দুর্ঘটনা হচ্ছে সেই দুর্ঘটনার কথা। যদিও শেষমেশ পাইলটের তৎপরতায় ঘুরিয়ে আবার রানওয়েতে নিয়ে আসা হয়েছে, ট্যাক্সিবিতে নিয়ে যাওয়া হয়েছে এবং বিমানের যান্ত্রিক ত্রুটি যা যা হয়েছে সেগুলো সব খতিয়ে দেখা হচ্ছে এবং 60 জন যাত্রী এবং ক্রিউ তারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন, বিমান সংস্থা জানিয়ে দিয়েছে। বেশ অতনু। আর এবার নজর রাখবো ভোটার তালিকা সংশোধন ইস্যুতে বুধবারও সংসদ উত্তাল। লোকসভা এবং রাজ্যসভায় হৈহট্টগোল, মুলতুবি অধিবেশন। বিহার বিধানসভাতেও ছবিটা একই। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে বিহারে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে আলোচনার দাবি বিজেপি বিরোধীদের। দফায় দফায় উত্তপ্ত লোকসভা, রাজ্যসভা। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিহার বিধানসভাতেও তুলকালাম। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে লোকসভা এবং রাজ্যসভায় আলোচনার দাবি করেন বিরোধী সাংসদরা। সেই দাবি খারিজ হয়ে যায়, এরপরেই তুমুল হট্টগোল, মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষ। सिर्फ बिहार की बात नहीं है, महाराष्ट्र में इन्होंने चीटिंग की। हमने सवाल पूछे इलेक्शन कमीशन से, वोटर लिस्ट दिखाइए, इन्होंने वोटर लिस्ट नहीं दिखाई। हमने कहा कि वीडियोग्राफी दिखा दीजिए, वीडियोग्राफी का कानून बदल दिया। 1 करोड़ नए वोटर्स आए थे महाराष्ट्र में और इलेक्शन चोरी किया। कर्नाटक में हमने भयंकर चोरी पकड़ी है। हिंदुस्तान में इलेक्शन चोरी किए जा रहे हैं। चुनाव आयोग पे समय समय पर उंगली उठी है और उत्तर प्रदेश के चुनाव को लेकर के मैंने कई बार आपसे बोला है कि उपचुनाव देख लीजिए कि किस तरह बेईमानी की। इलेक्शन कमीशन की जिम्मेदारी ये बनती है कि ज्यादा वोट डालने आए लोग, किसी का वोट बनना न छूटे, लेकिन इधर दूसरी एक्सरसाइज कर रहे हैं कि वोट कैसे काटे जाए। जहां तक SIR का है, बिहार में भी कल गुंडागर्दी हुआ विधानसभा के अंदर, यहाँ भी ये अराजकता फैला रहे हैं। सारे चीज जब सामने में है, मृतक के बदले कोई मृतक तो अब वोट डालने आएंगे नहीं, तो उसमें क्या आपत्ति है? क्या जो बाहर शिफ्ट हो गए हैं उनमें क्या आपत्ति है? क्या जो भारत के नागरिक नहीं हैं उनको वोट डालने दिया जाए? ये जानबूझ करके भ्रम और अराजकता फैलाने की कोशिश विपक्ष कर रहा है। ये देश का दुर्भाग्य है। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে মঙ্গলবারের পর বুধবার উত্তপ্ত বিহার বিধানসভা। বিজেপি ও আরজেডি বিধায়কদের মধ্যে কথা কাটাকাটি, গালিগালাজের অভিযোগ, বিক্ষোভ, হৈহট্টগোল। जब उम्र तुम्हारा कम था
तुम्हारे पिताजी 7 साल मंत्री थे और उसके बाद तुम्हारी माता 7 फिर मंत्री रही, आज तुम मुख्यमंत्री रहे, और उसके बाद क्या उस समय की स्थिति है, पहले क्या था? अरे पहले का बजट आपका क्या था और कितना ज्यादा हम लोगों ने सबके लिए किया है, और केंद्र सरकार ने भी काफी मदद कर रही है। हम लोगों ने अपनी बात को रखा SIR को लेकर के, पूरे सदन में सभी लोग जो हैं, सब लोगों को पता था कि चर्चा किस पे हो रही है, लेकिन माननीय मुख्यमंत्री जी को पता नहीं, अपना जो बोलते हैं वही अपना बोलते रहे। लेकिन आप सब लोग अंदाज़ा लगा सकते हैं कि मुख्यमंत्री जी की अब स्थिति बिहार चलाने लायक, सरकार चलाने लायक अब नहीं रहेगी। বিহারে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট প্রস্তাব দিয়েছিল ভোটার তালিকায় নাম তুলতে আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার আইডি গ্রহণ করুক কমিশন, কিন্তু শীর্ষ আদালতের এই প্রস্তাব মানতে নারাজ নির্বাচন কমিশন। তাদের বক্তব্য, আধার কার্ড, রেশন কার্ড হোক কিংবা ভোটার কার্ড, কোনো একটি কার্ডের উপর ভিত্তি করে ভোটার তালিকায় নাম তুলে দেওয়া সম্ভব নয়। এই ইস্যুতে গরম সংসদ, বিহার বিধানসভাতেও হট্টগোল। নিউজ 18 বাংলা। চলতি অধিবেশনে উপরাষ্ট্রপতি নির্বাচন প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। লোকসভা, রাজ্যসভা মিলিয়ে মোট সাংসদ 782, ম্যাজিক ফিগার 392 ভোট। শাসক উপরাষ্ট্রপতি ভোটে প্রার্থী দিতে পারে ইন্ডিয়া, শক্তি প্রদর্শনের জন্য প্রার্থী দিতে পারে বিরোধীরা। হুমকির মুখে ধনকরের ইস্তফা, ধনকরের ইস্তফায় বিস্ফোরক দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কল্যাণকে পাল্টা তোপ শ্রমিকের। তৃণমূলের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ। ওনাকে থ্রেট করে রিজাইন করানো হয়েছে, মানে এমন পর্যন্ত থ্রেট হয়েছিল যে রাত্রি 9টার মধ্যে যদি রিজাইন না করে তাহলে পরের দিন ওনার এগেন্সটে ইমপিচমেন্ট মোশন আনবে। কিছু কিছু কাজ তো সংবিধান অনুযায়ী করেছে, সব কাজ নাই বা করুন। যে কাজটা নরেন্দ্র মোদীর পছন্দ হয়নি, আর নরেন্দ্র মোদী তো চায় না কেউ সংবিধান অনুযায়ী কাজ করুক। 50 জন লোককে রাজনাথ সিংয়ের ঘরে বসিয়ে রেখেছিল, 50 জন এমপিকে, এবং সই করিয়েছিল ইমপিচমেন্ট করানোর জন্য। জগদীপ ধনকরের সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক প্রত্যেকের জানা। জগদীপ ধনকর যখন রাজ্যপাল ছিলেন তখন কি করেছিলেন সেটাও মানুষ জানেন। জগদীপ ধনকর যখন উপরাষ্ট্রপতি হয়েছিলেন তৃণমূলের ভূমিকা কি ছিল সেটাও মানুষের জানা। তৃণমূলের রাজনীতি বিচারিতার রাজনীতি, তৃণমূলের রাজনীতি বারবার অবস্থান পরিবর্তন করার রাজনীতি, বিরোধিতার জন্য বিরোধিতা করার রাজনীতি। ধনকরের ইস্তফায় প্রশ্ন কংগ্রেসেরও। हमको तो ऐसा दिख रहा है कि दाल में कुछ काला है। उनका हेल्थ भी ठीक है, आरएसएस और बीजेपी को इतना डिफेंड करते थे, शायद ही वो खुद आरएसएस और बीजेपी के लोग नहीं करते थे। तो ऐसे वक्त में उन्होंने जो राजीनामा दिया है, इसके पीछे क्या है, कौन है, इसका कारण क्या है, देश को बताना चाहिए। क्या दाल में काला है, क्या सफेद है, ये तो समय बताएगा। इस टाइप का वक्तव्य मैं टिप्पणी नहीं करना चाहता हूँ। टिप्पणी इसलिए नहीं करना चाहता हूँ, वास्तव में दिखाई दे रहा है कि शारीरिक अक्षमता के लिए, शारीरिक समस्या के लिए उन्होंने रिजाइन दिए, तो यही अभी प्रूव है। क्या दाल में काला है वो खड़गे जी ढूंढे ना, हमको क्या है।